লাল লিপস্টিক দিলে পুলিশ ধরবে, সরকারের ঠিক করে দেওয়া স্টাইলে চুল না কাটলে, কাপড় না পরলে অথবা সিনেমা দেখলে হতে পারে জেল, জরিমানা, এমনকি মৃত্যুদণ্ড। দিনের যে কোনো সময় ফোনে অটোমেটিক একটি স্ক্রিনশট উঠবে আর তা চলে যাবে সরকারের কাছে, যেন তারা জানতে পারে জনগণ ফোনে কি করছে। এছাড়াও দাদা যদি কোনো অপরাধ করে তার শাস্তি পেতে হবে পরবর্তী 3 প্রজন্ম, অর্থাৎ নাতি পর্যন্ত পৌঁছে যাবে শাস্তি। এগুলো শুনতেই হয়তো আপনার দম বন্ধ লাগছে, কিন্তু বাস্তবে উত্তর কোরিয়ার জনগণের দৈনন্দিন জীবন ঠিক এমনই। বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়াবহ স্বৈরা শাসনের দেশে এভাবে দমবন্ধ পরিবেশে থাকছে মানুষ। চলুন দেখে আসি উত্তর কোরিয়ার মানুষের জীবনের ভয়াবহতা। 1982 সালে উত্তর কোরিয়ার একটি পলিটিক্যাল প্রিজন ক্যাম্পে জন্ম নেয় একটি ছেলে। বাবা মা নাম রাখলেন শিং ডং হিউ। বাচ্চাটি জন্ম থেকেই জেলে বড় হতে থাকে। তবে সে বাচ্চাটি এবং তার বাবা মার কোনোই অপরাধ ছিল না। বাচ্চার দাদা উত্তর কোরিয়ার সরকারের বিরুদ্ধে কথা বলেছিলেন, তাই তার পুরো পরিবারকে জেলে পাঠানো হয়। প্রচণ্ড কষ্টে দিন কাটছিল সিংয়ের। ক্ষুধায় সে ঘাস এবং ইঁদুর খাওয়া শুরু করে। কিন্তু তার বয়স যখন 5 বছর হয়, জেল থেকে পালানোর অপরাধে তার চোখের সামনেই পুরো পরিবারকে মেরে ফেলা হয়। এরপর 2005 সালে সে নিজেও পালানোর চেষ্টা করে এবং সফল হয়। সে শুধু জেল থেকে নয়, বরং উত্তর কোরিয়া থেকেও পালায়। পরবর্তীতে সিংডম উত্তর কোরিয়ার এসব প্রিজন ক্যাম্পের ভয়াবহতা তুলে ধরেছে বিশ্বের কাছে। তার জীবনী নিয়ে কিছু লেখা এক্সেপ্ট ফ্রম ক্যাম্প 14 বইটি। কিন্তু শুরু থেকে উত্তর কোরিয়ার অবস্থা এমন ছিল না। 1945 সালে 15ই আগস্ট দেশটি জাপান থেকে স্বাধীনতা লাভ করে। এই স্বাধীনতা যুদ্ধের নায়ক ছিল কিম উলসাং হুন। দেশটির প্রথম সুপ্রিম লিডার কিং উলসাং হচ্ছেন বর্তমান শাসক কিম জং উনের দাদা। 1945 সাল থেকে এই পর্যন্ত উত্তর কোরিয়ায় চলছে পরিবারতন্ত্র। আর এই পরিবারতন্ত্রকে টিকিয়ে রাখতে দেশের সরকার জনগণের জীবনের ছোট থেকে ছোট বিষয়গুলো নিয়ন্ত্রণ করছে। উত্তর কোরিয়ায় হাই স্কুল পর্যন্ত পড়াশোনা ফ্রিতে দেওয়া হয়। সব বাচ্চাদের স্কুলে যাওয়া বাধ্যতামূলক এবং কেউ স্কুলে না গেলে তার জন্য রয়েছে শাস্তি। শুনতে এটা একটা ভালো দিক মনে হলেও আসল চিত্র ভিন্ন। স্কুলগুলোতে শিক্ষকেরা ঘুষের বিনিময়ে বাচ্চাদের নম্বর দিয়ে থাকে। যারা টাকা দিতে পারে না তাদের রেজাল্টও ভালো হয় না। তবে উচ্চবিত্ত ও সরকারের ঘনিষ্ঠজনদের জন্য কিছু আধুনিক স্কুলও রয়েছে, আর অনলাইনে এসব স্কুলের ছবি ও ভিডিও পাওয়া যাবে। কারণ সরকার বাইরের বিশ্বকেই এগুলোই দেখাতে চায়। স্কুল শেষে বংশমর্যাদা আর ঘুষের অঙ্কের ওপর নির্ভর করে কলেজে ভর্তি না হয়। আর কলেজের পর প্রতিটি ছেলেকে অন্তত 10 বছরের জন্য বাধ্যতামূলক সেনাবাহিনীতে কাজ করতে হয়। উত্তর কোরিয়ায় সরকারের পক্ষ থেকে মেয়েদের মোট 18টি আর ছেলেদের 14টি চুল কাটার স্টাইল বেঁধে দেওয়া হয়েছে। এর বাইরে কেউই চুল কাটাতে পারবে না। শুধু তাই না, দেশটির সুপ্রিম লিডার কিম জং উনের মতো করে যদি কেউ চুল কাটে তাহলে তাকে দেওয়া হয় মৃত্যুদণ্ড। সেখানে লাল লিপস্টিক দেয়া নিষেধ, জিন্স পরা নিষেধ, যে কোনো পশ্চিমা কাপড় সেগুলোও পরা নিষেধ। এইসব বিষয়গুলো দেখাশোনার জন্য রয়েছে উত্তর কোরিয়ায় বিউটি পুলিশ। এই নিয়মের ব্যতিক্রম পেলে বিউটি পুলিশ সাথে সাথেই অ্যাকশনে যায়। উত্তর কোরিয়ায় কোনো ইন্টারনেট নেই, তবে দেশটির নিজস্ব একটি ইন্টারনেট ব্যবস্থা রয়েছে। আর এখানে সরকার যা চায় ঠিক তাই দেখানো হয়। বহির্বিশ্ব সম্পর্কে দেশটিতে কোনো রকম তথ্যই পাওয়া যায় না। দেশটিতে কোনো বেসরকারি টিভি চ্যানেলও নেই। আর সরকারি টিভি চ্যানেলে কোরিয়ার সুপ্রিম লিডারের গুণগান দিয়ে দিন শুরু হয়। আর সারাদিন চলতে থাকে সরকারের প্রোপাগান্ডা। দেশটিতে বাইরের কোনো সিনেমা বা নাটক দেখার কোনো অনুমতি নেই। শুধু যে অনুমতি নেই তা কিন্তু নয়, যদি বাইরের কোনো নাটক, কোনো সিনেমা কেউ দেখে আর ধরা পড়ে তাহলে তার জন্য রয়েছে ভয়াবহ শাস্তি। কিন্তু মানুষ তবুও অবৈধভাবে বিদেশি নাটক আর সিনেমা প্রচার করে। গভীর রাতে আলো নিভিয়ে ভলিউম কমিয়ে তারা এসব নাটক, সিনেমা দেখে। উত্তর কোরিয়ায় মোবাইল ফোনে কথা বলাটাও অত্যন্ত বিপজ্জনক, কারণ সরকারের গোয়েন্দা সংস্থা সবকিছুই নজরদারিতে রাখে। শুধু তাই না, দেশে যেসব স্মার্টফোন পাওয়া যায় তার অপারেটিং সিস্টেম দিনের যে কোনো সময় একটি স্ক্রিনশট নিয়ে সেটি অটোমেটিক সরকারের কাছে পাঠিয়ে দেয়। ফলে ফোনে কোনো কিছু করাও সম্ভব না। উত্তর কোরিয়ার সরকার শুধু মানুষকে নিয়ন্ত্রণ করে না, সরকার নাগরিকদেরও ব্যবহার করে। সিভিলিয়ান গোয়েন্দা হিসাবে লোভ বা ভয়ভীতি দেখিয়ে নাগরিকদের বাধ্য করা হয় প্রতিবেশীদের কর্মকাণ্ডের দিকে নজর রাখার জন্য। দেশটিতে কোনো ধর্মের চর্চা করা হয় না, এমনকি কোনো ধর্ম মানতেও দেওয়া হয় না। নাগরিকদের বাধ্য করা হয় নাস্তিকতা চর্চায়। যদি কেউ ধর্ম পালন করে তার জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে। বাইরের কোনো দেশের সাথে সম্পর্ক না থাকায় দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। পুরুষেরা সরকারের নির্ধারিত চাকরির বাইরে আর কোনো কাজ করতে পারে না। আর সরকারের সেসব চাকরিতে যে বেতন পাওয়া যায় তা দিয়ে 1 মাসে 1 কেজি চালও কেনা যায় না। ফলে দেশটির মহিলারা বিভিন্ন ছোটোখাটো ব্যবসা পরিচালনা করেন।
উত্তর কোরিয়ায় একটি পরিবারের মোট আয় 70% মহিলাদের মাধ্যমেই আসে। এগুলো ছাড়াও আরও বহু ভয়ানক বিষয় রয়েছে দেশটিতে। সরকারের বিরুদ্ধে কেউ কথা বললে বা দেশ থেকে বাইরে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে রাজনৈতিক বন্দী বানানো হয়, আর তাদের 3 প্রজন্মকে জেলে ভরে রাখা হয়, কারণ সরকার বিশ্বাস করেন এইসব লোকদের রক্ত বিষাক্ত হয়ে গেছে। আর এই বন্দি অবস্থা থেকে যদি কেউ পালাতে চায় তাহলে তার অবস্থা হয় ভয়াবহ। ভিডিওটির শুরুতে যার উদাহরণ আপনাদেরকে দেখানো হয়েছে। উত্তর কোরিয়া বর্তমানে বিশ্বের সবচেয়ে ভয়াবহ স্বৈরা শাসনের দেশ। আমাদের বাংলাদেশকেও হয়তো উত্তর কোরিয়ার মতোই বানাতে চেয়েছিলেন শেখ হাসিনা, কিন্তু দেশের ছাত্র জনতার ঐক্য সেটি সম্ভব হতে দেয়নি। একইভাবে উত্তর কোরিয়ার জনগণও কি পারবে এই স্বৈরা শাসন ভাঙতে? প্রশ্ন আপনাদের কাছে।